আসসালামু আলাইকুম। আমার গরুর খামারের ভিতরে বানাইছে ভল্লার চাক। কয়েকদিন ধরে ঘরের ভিতরে ঢুকলি ভল্লা মাছি দেখতেছি। গত রাত্রে আমি বাতি জ্বালাইছি ফার্মের ভিতরে, সেই বাতি জ্বালাইলি পরে আমার গরুগুলোকে একটা গরুরে কামড় দিছে ভল্লা মাছিতে। প্রথমে ভাবছিলাম দু একটা ঘরের ভিতরে উইরে আইছেনি মাছি। এই সিজনটা একটু ভল্লা মাছির চাক একটু বেশি হয়, কারণ পাটের ভিতরে কিন্তু এইসব চাক বেশি হয়। আর আমাদের বাড়ির পাশ দিয়ে পাট আছে, এই জন্য ভাবছিলাম উইরে আইছেনি দু একটা। যাই হোক, এখন আমি ভল্লার চাক ভাঙার জন্য আগে থেকে প্রস্তুতি নিলাম। আর এই চাক ভাঙার আমি কৌশলটা নিলাম, আমি একটা লাঠির আগায় শুকনো মরিচ সেটা আমি বেঁধে তারপরে এক একটা করে মাছি মারবো। আর এইটা আমি কিভাবে মারবো এটা তো ভিডিওতেই দেখতে পারবেন আপনারা। আর এই চাক ভাঙার জন্য আমার সাথে আছে আমার চাচাতো ভাই, এই দুজন মিলেই আমরা চাকটা ভাঙবো। আর এরকম একটা চাক বানাইছে যে আমার ফার্মে আমি আগে পরে কখনো দেখিনি। আর এখন যে সিজনটা, ঠিক আছে, এই সিজনে কিন্তু বল্লায় চাক বানায়, এই কারণে যাদের পাটের আশপাশ দিয়ে খামার আছে কিংবা বাড়ি আছে সাবধানে কাজ করবেন। এরকম চাক কিন্তু এখন বানাই থাকে সব জায়গায় কম বেশি। আর একটা কথা, যখন আমার ফার্মে আমি সন্ধ্যাবেলা ধোয়া দিতাম, ধূপ দিয়ে যখন আমার মশা তাড়াইতাম, তখন এই ভল্লার মাছিগুলো বেশি দেখা যেত, কারণ তখন আমি চাকটা দেখিনি আর ওরকম ভাবে আমি তালাশও করি নাই। কিন্তু যখন আমার গরুরে কামড় দিছিল তখন থেকে আমি তালাশ করছিলাম যে চাকটা কোথায় বানাইছে। পরে দেখি আমার খামারের ভিতরে এই চাকটা বানাইছে। আর এখন তো দেখতেই পারতেছেন আমি কিভাবে মাছিগুলো মারতেছি। এই মাছিগুলো আমি অন্যভাবেও মারতে পারতাম, কিন্তু অন্যভাবে মারলাম না, কারণ এই জায়গায় আমার অনেকগুলো গরু আছে। যদি মাছিগুলো ছুটে যায় তাহলে গরুগুলোকে কামড়াইতে পারে, এই জন্য আমি মাছি এক একটা করে মারলাম। যাই হোক, আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে আমার মাছিগুলো মারা শেষ। লাস্টে আমি চাকটা হাত দা ভেঙে নিয়েছিলাম। আর এই মাছিগুলো কিন্তু প্রচুর পরিমাণের খারাপ, ঠিক আছে, যদি কামড় দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা করে। এই কারণে যাদের গরুর ফার্মে যদি এরকম চাক বানাই থাকে, সাবধানে চাকগুলো ভেঙে ফেলবেন। যারা এই ভল্লার মাছির কামড় খাইছেন অবশ্যই জানেন তারা কি পরিমাণের ব্যথা। আর সেদিনকে যে আমার গরুটারে কামড় দিছিল, এরকম ভাবে আমার গরু ছটফট করছিল ব্যথার জ্বালা, মনে হইতেছে কি জানি হয়ে গেছে। পরে দেখলাম না, ভল্লাই কামড় দিছে। যাই হোক, ভল্লার চাকটা কিন্তু আমার ভাঙা সম্পূর্ণ শেষ হয়েছে। আর আমি একটা কথাই বলবো, গরু বাছুর যারা পালন করেন সাবধানে পালন করেন। আর দোয়া করি সবার জন্য, সবাই এই যে এখান থেকে সফলতা পায়, আল্লাহ সবাইকে সফল করুক এখান থেকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।